বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, নতুন বন্দোবস্ত নিয়ে যে প্রতিশ্রুতি, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রত্যাশিত প্রতিফলন ঘটেনি। সকালে নাগরিক সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনকে সামনে রেখে বৈষম্য বিরোধী, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে আগামী সরকারের জন্য 10 দফা জাতীয় কর্মসূচি প্রস্তাব করেছে নাগরিক প্ল্যাটফর্ম। নুরুদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। দেশের নাগরিক ও তরুণদের মতামতের ভিত্তিতে 150টিরও বেশি জাতীয় ও তৃণমূল সহযোগী সংগঠনের সুপারিশ মিলিয়ে তৈরি করা হয় নাগরিক ইশতেহার। আগামী সরকারের জন্য এই নাগরিক সুপারিশ তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। পদ্ধতিটা 3টা ভাগে আমরা দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসনের ঘাটতির মতো বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীর সরকারের জন্য দেয়া হয় 10 দফা জাতীয় কর্মসূচির প্রস্তাব। সামাজিক নিরাপত্তায় দেশের দারিদ্র্য পীড়িত 1,47,00,000 পরিবারকে মাসে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার জন্য যুবকদের ক্রেডিট কার্ড দেওয়ার পরামর্শও করেছে নাগরিক প্ল্যাটফর্ম। গণতান্ত্রিক যে অভিযাত্রা নতুন শুরু হবে 12ই ফেব্রুয়ারির পরে, সেই অভিযাত্রায় আমরা নাগরিকরা একটা শক্তিমত্তার সাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের অর্থনৈতিক সামাজিক যে বৈষম্য আছে সেটা যেন কমানো যায় এবং সার্বিকভাবে আমাদের উন্নয়নটা যেন টেকসইভাবে এগিয়ে যায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক কণ্ঠকে জোরালো করার দাবি বিশিষ্টজনদের। আমাদের সরকারকে আমরা জানি না, আমাদের সরকার জানে না আমাদের নাগরিক কারা, কাদের সঙ্গে কথা বলতে হবে, কাদের সঙ্গে পরামর্শ করতে হবে। আগামী সরকারের জন্য কি নীতি হতে পারে, কি নীতি হলে ভালো হয় আমাদের জন্য, আমাদের দেশের জন্য, নাগরিকদের জন্য। বাংলাদেশের দুর্নীতি যদি অর্ধেক কমানো যায়, এখানেই 4% জিডিপি আসবে, টিআইবির হিসাব। তারপরে এই যে নারীর প্রতি সহিংসতা, এটাও কিন্তু 2%-এর উপরে খেয়ে ফেলে আমাদের জিডিপি। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। নাগরিক প্ল্যাটফর্মের মতে, রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতি নিয়ন্ত্রণ সহ চলমান প্রকল্পগুলোর যৌক্তিক পরিমার্জন নিশ্চিত করা গেলে প্রস্তাবিত 10 দফা জাতীয় কর্মসূচি বাস্তবায়নযোগ্য ও কার্যকর হবে। প্রয়োগ যদি না দেখি নীতির কাঠামোর, তাহলে অগ্রগতি সম্ভব নয়। তাহলে এবং নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।